আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যে দেখেছিল ডেকাথলনে নাকি প্রচুর পরিমাণে অফার দিচ্ছে, ও সেই ভাবনা চিন্তা করে এখানে এসছে, কিন্তু এসে দেখছে যে অফারটা যেটা ছিল সেটা কিছুদিন আগেই উঠে গেছে। তার জন্য ওর মুখ দেখতে পাচ্ছ, মুখটা খুব ছোটো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকেও বেরিয়ে পড়লাম। আর তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আরও কয়েকজন বন্ধু। কারণ হলো কিছুদিন পরই একটা ছোট ট্রিপে যাওয়ার কথা আছে, তার জন্য কিছু কেনাকাটি করব, তার জন্যই আমরা এই জায়গাটায় যাচ্ছি। আজকে যাচ্ছিল ডেকাথলেন, তোমরা হয়তো দেখেই নিয়েছো থাম্বনেলে বা আগের ভিডিওতে। চলো রাস্তায় দেখা হচ্ছে। এখন নিউটাউনের রাস্তায় গাড়ি চালাচ্ছি, আর নিউটাউনে এই রাস্তা দিয়ে গাড়ি চালালে মনে হয় যেন কোনো একদম দুর্গম পথে যাচ্ছি। রাস্তা এত ফাঁকা, মানে কোনো সিগন্যাল আছে কিন্তু সবসময় সিগন্যাল থাকে না, সবসময় প্রায় সিগন্যাল এখানে ক্লোজ থাকে, আর রাস্তা প্রচুর ফাঁকাও থাকে। একসময় মানে মোটামুটি যখন অফিস টাইম, যেহেতু এটা অফিস পাড়া বা আইটি সেক্টর এখন যেহেতু নিউটাউনটা পুরো হয়ে গেছে, তার জন্য ধরুন ওই অফিস টাইমটা একটু যা একটু ভিড়টা হয়, আর সন্ধ্যাবেলাটা একটু ভিড় হয়। আমি মোটামুটি ইকো পার্কের দিকে চলে এসেছি। ইকো পার্কটা শেষ হলেই আমাদের ডেস্টিনেশন ডেকাথলেন আমরা চলে আসবো। যেহেতু আমরা বিশ্ববাংলা গেট হয়ে আসলাম, তার জন্য আমাদের টুয়ার্স চিনার পার্কের দিকে যেতে হবে, আর যাওয়ার পথে ইউটার্ন মারতে হবে। তোমরা যাওয়ার পথে চিনার পার্কে আগে সিটি সেন্টার 2 এর আগে একটা কাটা আছে বা সিগন্যাল আছে, ওখান থেকে ইউটার্ন মারতে হবে। আমি ইউটার্ন মেরে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলদ্বীপ বলে একটা মেট্রো স্টেশন আছে, তারই ঠিক পাশেই, মানে একদম পাশ থেকে একটা সার্ভিস লেন গেছে। ওই সার্ভিস লেনের দেখতে পারে স্টার্টিংয়েই সুজুকি শোরুম রয়েছে। আর অ্যাকচুয়ালি এই রাস্তাতেই, এই সার্ভিস লেনে সব ভালো ভালো গাড়ির শোরুম, মানে সুজুকিও আছে, টাটাও আছে, এমনকি ভলভো, বিএমডাব্লিউ নেই, অডিও আছে। আর অডির যে শোরুমটা রয়েছে ওই শোরুমেই পিছন দিকেই, ওই বিল্ডিংয়েই পিছন দিকে ডেকাথলেন তোমরা দেখতে পাচ্ছ। আমি চলে এসেছি, আর এটা হলো অডির শোরুমটা। আর আমরা এই বাদিকে যাচ্ছি, কারণ পার্কিংটা বাদিকেই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অডির গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে। এটা হলো অডির গাড়ি শোরুম, আর তার ঠিক পিছন দিকেই রয়েছে হলো ডেকাথলেন। এখানে গাড়ি পার্কিং করলাম, আর ডেকাথলেন যেহেতু ফার্স্ট ফ্লোরে, তার জন্য এখানে লিফট নেই ডেকাথলেন যাওয়ার, তার জন্য স্টেয়ার্স বা সিঁড়ি ব্যবহার করে যেতে হবে। করে চলে আসলাম কোন দিকে হয়েছে ডেকাথলেন। এখানে চলে আসলাম। আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যে দেখেছিল ডেকাথলনে নাকি প্রচুর পরিমাণে অফার দিচ্ছে, ও সেই ভাবনা চিন্তা করে এখানে এসছে, কিন্তু এসে দেখছে যে অফারটা যেটা ছিল সেটা কিছুদিন আগেই উঠে গেছে। তার জন্য ওর মুখ দেখতে পাচ্ছ, মুখটা খুব ছোটো হয়ে গেছে। তাও দেখি কি পাওয়া যায় দেখতে। যে ভিডিওটা করছে সে অফার ছাড়া আসে না। এ ভাই, আমি তো অফারের জন্য আমি তো কিনে নিয়েছি তো। অফার ছাড়া সে আসে না, দেখি অফার আগে 50% আছে কিনা, তারপরে আসে। তাও দেখি এখানে আমাদের যেটা নিড আছে, যেগুলো দরকার, ওগুলো মানে আছে নাকি। আর অবশ্যই থাকবে, ডেকাথলনে আছে সব কিছুই পাওয়া যায়, কিন্তু প্রাইসটাও ম্যাটার করে। প্রাইসটা দেখিনি কী আছে, তা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এখন আমরা চলে আসলাম ডেকাথলনে, তোমাদের আগেই বললাম। আর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছ, এটা হলো ডেকাথলনের ফার্স্ট ফ্লোর। মানে এর নিচে আরেকটা ফ্লোর আছে, যেখানেও এদের অনেক জিনিসপত্র আছে। আর তোমরা ডেকাথলনের ফার্স্ট ফ্লোরে উপরে উঠেই দেখতে পারবে বাইসাইকেল রয়েছে। তারপরে কিছুটা ক্রস করার পর দেখতে পারবে যে বাচ্চাদের, কিডসদের নানা রকম ফুটবলের স্পাইক, ফুটবল,
এগুলো সব রয়েছে। এছাড়াও ব্যাডমিন্টন, বাচ্চাদের খেলার ব্যাট, এগুলো সব টি শার্ট, মেয়েদের এক্সারসাইজ করার মতন টি শার্ট, ফুটওয়্যার, ছেলেদের ফুটওয়্যার, জিমের এক্সারসাইজ করার জন্য ভালো গেঞ্জি, তারপরে উইন্টারের জন্য অনেক রকমের জ্যাকেট, এছাড়াও যোগা ম্যাট। তোমরা সবাই জানো যে ডেকাথলন অ্যাকচুয়ালি মানে স্পোর্টসের জিনিসই বেশি সেল করে এরা। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি ডাম্বেল, আর ডাম্বেলগুলোর ওয়েট হলো পুরো র ওয়েট। যেহেতু আমি এক্সারসাইজ করি আমি বুঝতে পারলাম মানে এটা 2 কেজি, পুরো নেট 2 কেজিই রয়েছে। জিম করার ইনস্ট্রুমেন্টও এখানে রয়েছে জিমের। আর আমরা দেখলাম যে যেখান দিয়ে ঢুকলাম পুরো সোজা আসলে দেখতে পারবে পুরোটাই হলো মানে এক্সারসাইজ করার গার্মেন্টস বা এক্সারসাইজ যেখানে রয়েছে। তার পাশেই রয়েছে হলো মানে উইন্টারের মাইনাসের, আমরা যারা ট্রেকিংয়ে যাই বা মাইনাসে কোনো বরফের স্নোফলস হচ্ছে এরম জায়গায় যদি যাই, সেরম টাইপের জ্যাকেট ও প্যান্ট এগুলো সব রয়েছে। হাইকিং শুও এখানে রয়েছে। টুপির তো আগে এত টুপির কালেকশান এদের ছিল না এত, এখন দেখি টুপির অনেক কালেকশান রয়েছে। স্লিপার ব্যাগ এদের রয়েছে, এটা হলো ছোট সাইজের ব্যাগ রয়েছে। আমার একটা বন্ধু টুপি দেখছে, ও নিয়েছে, এটা পারচেস করেছে। আর এটা হলো লাক্সাক ব্যাগ, মানে হলো ট্রেকিং ব্যাগ। আর এই ব্যাগগুলো দেখছো এটা সত্যি খুব ভালো, দাম হলো মাত্র 200 টাকা। আর এটা হলো -4 জ্যাকেট, এটার প্রাইস ছিল 4000, কিন্তু এখন এটা 2000-এ পাওয়া যাচ্ছে। সরি, এটা -5 জ্যাকেট। আর লাস্টের দিকে তোমরা মানে এটা ফার্স্টের দিকেই রয়েছে। আমার ভিডিওর লাস্টের যখন আমি নামবো তখন আমি দেখলাম যে সুইমিং সেকশানেও মানে লেডিস অ্যান্ড জেন্টসের আলাদা সেকশান রয়েছে। আর লাস্টের দিকে রয়েছে আমি দেখতে পাচ্ছ আমি এখন এতক্ষণ ফার্স্ট ফ্লোরে ছিলাম, গ্রাউন্ডের নিচের দিকে আসলাম। নিচের দিকে যেমন তুমি দেখতে পাচ্ছ এদের বিলিং সেকশানের পাশেই রয়েছে প্রোটিন বার। তবে এই ব্যাগটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, এটার প্রাইস হলো 1000। সাইকেলিং, সুইমিং অ্যান্ড মানে নর্মাল ইউজের আমরা এতক্ষণ ছিলাম ডেকাথলনের ইনসাইডে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন বাইরে বেরালাম, কিন্তু বাইরেও এদের আউটসাইডে একটা ছোট প্লে গ্রাউন্ড মতন করা আছে। এখান দিয়ে বেরিয়ে গেলাম এখনই। ওখান থেকে তেমন কিছু আমরা পারচেস করি, কারণ যে প্রথমেই বললাম যে অফারটা ছিল সেই অফারটা এখন ওদের নেই, তার জন্য তেমন কিছু ওখান দিয়ে কেনা হলো না। অ্যাকচুয়ালি ওখানে কিনতে গেছিলাম একটা লাক্সাক ব্যাগ, যেটা পিঠের লাক্সাক ব্যাগগুলো বলে না, অনেকটা বড়ো যেটা ট্রেকিং ব্যাগ, ওগুলো কিনতে গেছিলাম। কিন্তু যেহেতু ওটা অফারের মধ্যে ছিল না, আর অফার ছাড়া ওটা প্রাইসটা অনেকটাই বেশি, তার জন্য আমার দাদার যে নিজেরা কিনতো সে বললো মানে অনলাইন দেখেছে ভালো কোম্পানিরই বোধহয় ওয়াইল্ড ক্যাপের একটা দেখেছে, ওটা 40 লিটার্সের একটা দেখেছে। ওটা বললো প্রাইসটাও ঠিকঠাক আছে আর ওটাও জিনিসটাও ঠিকঠাক। আমার জন্যই, আমার কথা শুনেই ডেকাথলনে এসেছিলো, কিন্তু যেহেতু প্রাইসটা একটু অনেকটা বেশি লাগলো তার জন্য ওখানে আমরা ওটা কিনলাম না, বেরিয়ে গেলাম। এখন আমরা বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।